সেই ভিডিও টিকটক ভার্সেস ইউটিউব। টিকটক ভার্সেস ইউটিউব এটা কখনো এক করা উচিতই নয়, এটাকে ইচ্ছা করে এক করা হয়েছে। হঠাৎ করে এখন যদি টুইটার থেকে কেউ এসে বললো যে টুইটার ইউটিউবের থেকে অনেক অনেক গুণ ভালো, টুইটারের থেকে ইউটিউব অনেক ভালো, তখনও কি ইউটিউব ভার্সেস টুইটার হবে? কখনোই হবে। তার কারণ ওখানে জবাব দেওয়ার জন্য লোক বসে আছে। পিউডিপাইকে আপনারা সবাই চিনেন। পিউডিপাই একবার ইন্ডিয়ানস ইউটিউবারদের নিয়ে, ইন্ডিয়ানসদের নিয়ে, ইন্ডিয়া কান্ট্রিকে নিয়ে প্রচণ্ড মজা করেছিল। সেই মুহূর্তে তখন টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি হয়েছিল, তখনও কি সেই ইন্ডিয়ানস ইউটিউবার তাকে সেরকম সাপোর্ট এসেছিল? কেউ আসেনি। তার কারণ সবাই সবার শেয়ারটা ছিল। আমাদের যখন কেউ খারাপ কোনো কথা বলে তখন আমাদের খুব খারাপ লাগে, আর যখন আমরা সেই জিনিসটা নিয়ে মজা করি তখন আমরা খুব মজা পাই। টিকটকে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, মোটিভেশনাল স্পিকার, অ্যাঙ্কার এরা সবাই ছিল, কিন্তু কখনো দেখেছেন এদের পুরো কন্ট্রোভার্সিতে যে এদেরকে নিয়ে কথা বলেছে? কেউ বলেনি। টিকটকে 800 মিলিয়ন ইউজার্স, 1.5 বিলিয়ন মানুষ এটাকে অ্যাপ থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে, কিন্তু মানে আপনি চাইলে এটা প্রত্যেক জনের মোবাইলে পাবেন, কিন্তু এর ইমেজটাকে এমনভাবে করে গেলে যার জন্য মানুষ বলতে ভয় পেত, লজ্জা পেত। টিকটক ভার্সেস ইউটিউবে যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো ইউটিউব টিকটকের থেকে অনেক গুণ ভালো। আমার ইউটিউব থেকে যা যা দরকার, ধরুন এডিটিং, কুকিং, আইটির কোনো কাজ, বা স্কুলের বা কলেজের বা যে কোনো কাজ, ধরুন আমার কাজ, যে কোনো মানুষ কোনো কিছু দরকার হলে আমরা ইউটিউবে গিয়ে আমরা সবার প্রয়োজন মতো জিনিসটা আমরা কিনি। এবার আপনি ভাবুন, আর ইউটিউব থেকে আমার পারপাসটা পূরণ হচ্ছে মানে এমন না যে আরেকটা মানুষেরও পারপাস সেখান থেকে মিলবে। টিকটক মানুষ ডাউনলোড করেছিল এটা ভেবে না যে সে সেখান থেকে গিটার শিখতে চায়, কুকিং শিখতে চায়, এডিটিং শিখতে চায়। টিকটক মানুষ ডাউনলোডই করেছিল এন্টারটেনমেন্টের জন্য। আমরা যাদের সাথে মিশি না বা যারা কিনা ভালো জিনিসটা কোনোদিনও চোখেই দেখেনি, তারা একটা 15 সেকেন্ডের ভিডিওতে তারা আপনাকে কী বানিয়ে কী আশা করে? আমাদের হাতে কিন্তু নট ইন্টারেস্টেড করার অপশানটা ছিল, 2-3 বার করলে আসতো না, কিন্তু আমরা সেটাকে করতাম না। কী করতাম? সেখান থেকে তার ভিডিওটাই সেখান থেকে তুলতাম, তার মা ভাই বোনের গালি দিতাম, চা মন চা তাই বলতাম। আসলে এটা ছিল পুরোপুরি ইগো স্যাটিসফাইড। আমি এত বেস্ট, আমি এত ভালো কথা বলি, এত ভালো ইকুইপমেন্ট, তা আমার থেকে এরকম ছাপড়ি মূর্খ ভিখারি কী করে আমার থেকে বেশি ভিউজ, আমার থেকে বেশি ফলোয়ার্স গেইন করে বেশি টাকা কামিয়ে চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এসব তো অনেক দূরের মধ্যে। আমরা ছক্কা, গে, লেসবিয়ান এইসব বলেও তাদেরকে জাদা কথা, যারা কিনা প্রত্যেকটা দিন তাদের রাইটসের জন্য প্রত্যেকটা দিন লড়াই করে, প্রত্যেকটা দিন। আর এইসব আমরা বলে সেই সব কমিউনিটিগুলোকে আরও বেশি টার্গেট করছি, যারা প্রত্যেকটা দিন তাদের রাইটসের জন্য। এটা যখন মরে যায় তখন এদেরকে চপ্পল দিয়ে পর্যন্ত মারা হয় যাতে সেকেন্ড টাইম এরকম না চলে। তাহলে আপনি ভাবুন এদের ওপর থেকে প্রত্যেক দিন কীরকম করে এদের জীবনযাপন। আর আমরা এইসব যে করছি, আমাদের দেখা দেখি মিলিয়নস অফ ফলোয়ার্স, আমাদের দেখা দেখি তারাও এসব করছে। টিকটকে যত বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদের টিকটক সবাইকে ব্যান করে দিয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। ইউটিউবে যারা কিনা এদের সাপোর্টে গিয়ে, ইউটিউবাররা সাপোর্টে গিয়ে কথা বলেছিল, মানে ইউটিউবারদের মধ্যে, তাদেরকেও তাদের ভিডিও পর্যন্ত ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে। আসলে টিকটক প্রত্যেকটা তাদের ক্রিয়েটারদের তাদেরকে পায়ের তলায় রাখে। দেখুন, টিকটক চায়না, ইউটিউব ইউএসএ, লড়াই হয়েছে কোথায়? আমাদের দেশে। আর এখন হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে। আসলে এরা কারোরই না। আর সেই জিনিসই টিকটককে ব্যান করে, আর টিকটকে সেই জিনিসই আজ ফেসবুক, ইনস্টাগ্রামে সেই জিনিসই ঢুকিয়ে দিয়েছে। ভাবুন, স্ট্র্যাটেজি, বিজনেস। তাহলে এখন বাই, আবার আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।